চলছে আজকে আমাদের পকোড়া রেসিপি। অন্য রকম এক পকোড়া, সজনে ফুলের পকোড়া। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা প্রথম ব্যাচ হয়ে গেল, দেখছেন একদম সুন্দর। হ্যাঁ পকোড়া, একদম আওয়াজ দেখছেন সুন্দর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা সজনে ফুলের পকোড়া। খেলে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ সজনে ফুলের পকোড়া। সজনা ফুল এটা একটা ফ্লেভার পাচ্ছি। তার মনে তো তিতো হয়নি তো একদম বন্ধুরা, ওই নিয়ে কোনো চিন্তাই নেই। আমরা যেভাবে বানিয়ে এইভাবে যদি বানায় 100 গ্যারান্টি দিচ্ছি কিছু হবে না। খুব সুন্দর লাগে, ডাল ভাতের সঙ্গে ভালো লাগবে, চা কফির সঙ্গে ভালো লাগবে, মুড়ি দিয়ে খেতে পারেন। বাসায় শুধু? টিফিন দিতে পারেন, শুধু তো আমরা খাচ্ছি বন্ধুরা। কোনো অসুবিধা নেই। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাটে রেসিপি নিয়ে, একদম হেলদি রেসিপি, যার নাম হচ্ছে সজনে ফুলের পকোড়া। পকোড়া তো অনেক রকম জিনিসের হয়, কিন্তু সজনে ফুলের পকোড়া এত মানে হেলদি হয় আর টেস্টি, আর সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আর এই পকোড়াটা সবসময় পাওয়া যায় না, কিন্তু এই সিজনে পকোড়া খান আর বাচ্চাদের খান, একদম জমে যাবে গরম গরম পকোড়া। সজনা ফুলগুলো আমরা ধুয়ে নিচ্ছি। আজকে দেখুন বন্ধুরা, অনেক ফুল নিয়ে দেখো আসা একটু হচ্ছে, অনেক বাছাবাছি ফুল, করে নাও। অনেক কিছু ফুল, আছে কি এমনি পরিষ্কার আর খুব সেন্ট। খুব দারুণ ফুল, আর দেখতেও দারুণ এই লাগে। সময় পাওয়া যায়, এ খুব উপকারী বন্ধুরা। এর ডাঁটার চেয়ে ফুলের উপকারী খুব। আর হ্যাঁ। বন্ধুরা এটা কিন্তু সব সময় পাওয়া যায় না। না, না। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কারা কারা কোনোদিন একবার হলেও এই সজনে ফুল খেয়েছেন, বা আমাকে কমেন্ট করে খাওয়া জানাতে হয়ে পারেন। গেছে হ্যাঁ এবছর। তাও বলতে পারেন, কারণ সবসময় পাওয়া যায় না। না, তবে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে টেস্ট অসাধারণ, একদম আর গুণাগুণ প্রচুর প্রচুর। দারুণ জিনিস না? ডাঁটা কিন্তু সবসময় কিনতে পাওয়া যায় প্রায়, হ্যাঁ বাজারে গেলেই। আর এই হচ্ছে এটা সিজনের ফুল। সিজনের ফুল একদম, তাই কিন্তু পেলে বন্ধুরা খেতে করবেন না কেউ ভুল। না, গাছে এখন ফুটেছে অনেক অনেক সজনা ফুল। মা বললো আজকে আমি বলছি। হ্যাঁ। ক টাকা নিয়েছিল এগোটা? এটা আমাদের এখানে মাত্র 30 টাকা। বাহ, ভালো, সবসময় তো পাওয়া যায় না। তবে যে এনেছে না সে গাছ থেকে একদম মানে এরকম মানে বিক্রি করবে না, সে একদম কুড়িয়ে নিয়ে এসছে বলে মনে হয়। দারুণ সে scent। বললো আমাদের গাছে, আর আমি একটা একটা করে গুড়িয়েছি পরিষ্কার। অন্য সময় বন্ধুরা আমরা নিজেরা গুড়িয়ে আনি, হ্যাঁ আমাদের এখানে গাছের গোড়ায় পড়ে থাকে, যে খুশি গুড়িয়ে নিতে হ্যাঁ, পারে, কোনো সকালবেলা। অসুবিধা নেই। আগে আমাদের গাছ এখানে ছিল একটা মোটা মতো, সে মানে কি পোকা লেগে মারা গেছে। অনেকদিন আগেকার এই গল্প গাছে বলছি। বন্ধুরা শুয়োপোকা টাইপের খুব হয়। হ্যাঁ, আমার বাপের বাড়িও ছিল, কত ডাঁটা বিক্রি করতো আর মোটা গাছ ছিল। বন্ধুরা আমার এই ফুল খেতে না খুব ভালো লাগে, হেভি সুন্দর লাগে। বন্ধুরা এই পকোড়ার জন্য পেঁয়াজগুলো আমি কেটে নেব, আর পকোড়ার সঙ্গে একটু পেঁয়াজ দিলে ভালো হয়। যে পেঁয়াজ খাবেন দেবেন, না খাবেন না দেবেন, দিলে খুব ভালো লাগে। কেউ কেউ হয়তো ভাবছেন যে ফুল আবার টেস্টি হয়, ফুলের কি খায়, কিন্তু বন্ধুরা এই ফুলটা না আমাদের এখানটা খুব ফেমাস। হ্যাঁ, যারা পায় তারা কিন্তু ছাড়তে যায় না সহজে, না। খায়। অন্যজনের গাছের ফুল ভোরবেলা গিয়ে এসে গুড়িয়ে নেয়। হ্যাঁ, এবার পেঁয়াজগুলো দেখুন এরম কেটে নেব। এই ছুরিটা নতুন কিনেছো ভাবি?
দেখে তাই মনে হচ্ছে কালারটা এক হলো অন্য রকমের একটু, হ্যাঁ সেটা অন্য রকম শেপে ছিল, এটা অন্য রকম। তোমার চপার কি হলো? হ্যাঁ চপারটা না ঠিকই করে যাবে, সবসময় চপার ইউজ করার থেকে ছুরি কোথায় হাত পাত কেটে যাবে এখন আবার, তারপরে ওই ছোটো ছোটো জিনিস আর মনে হয় এই ছুরি ভালো লাগে। হ্যাঁ আছে চপার আছে, চপার তো থাক, চপার থাকবে না। না মা ভাবছে তো হাড়ি টাড়ি ফেলে হয়তো। কোথায় আবার হারিয়ে যাবে, আমি চপার নিয়ে কোথায় গিয়েছি না, হুম বাড়ির কাজ হচ্ছে আর চপার, হুম এ খুব ধার। তাই তো দেখছি অনেক সুন্দর কাটছে কিন্তু। কাঁচা পাকা লঙ্কা দুটো কেটে নেবো, আর কাটবো মানে কি হুম একদম ভালো করে কেটে নেবো, হুম যাতে গালে পড়লে কোনো ভালো লাগে। অসুবিধা না হয়। আচ্ছা চলছে আজকের পকোড়ার রেসিপি, কিন্তু অন্য জিনিসের একটা পকোড়া, যে পকোড়া সবসময় পাওয়া যায় না কিন্তু পেলে খুব ভালো লাগে। হ্যাঁ সজনে ফুলের পকোড়া, অসাধারণ টেস্টি, অসাধারণ। তাই কিন্তু আমাদের অনেকগুলো ফুল, না অনেক ফুল অনেক তাই। সময় ওজন দরে বিক্রি হয়, আমাদের এটা ওজন দরে নয়, এটা ভাগা দরে বিক্রি হয়। হুম মানে এইটুকু নিলে এত টাকা দিতে হবে। হ্যাঁ আমি 10 টাকা করে যে ভাগা না, ওটা 3 ভাগা নিয়েছি। তবে কিন্তু এইটা কিন্তু বাসি ফুল নয়, একদম টাটকা, একদম টাটকা ফুল। টাটকা ফুল, দেখলেই বোঝাচ্ছে হ্যাঁ টাটকা ফুল একদম। একদম টাটকা ফুল। দেখুন এই ফুল বাসি হয়ে গেলে অন্যরকম হয়ে যায়। লঙ্কাগুলো কেটে নিয়েছি, হুম আপনারা লঙ্কা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এর সঙ্গে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার সজনে ফুলগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, দেখুন। এইগুলো বন্ধুরা অনেকে নিশ্চয়ই ছোটবেলাতে কুড়িয়েছেন, বিশেষ করে যারা গ্রামের মানুষজন বা গ্রামে থাকতেন ভোরবেলাতে ছোটবেলায়। তাও আমাদের এখানে হুম ভিলেজে বলে দাম কম, সকাল সকাল। এগুলো কলকাতায় অনেক দাম। হ্যাঁ আর আমি হ্যাঁ কিরকম যখনই দাম জানাতে পারেন লিখে, যারা কিনেছেন কখনো। আমি যখনই সজনে ফুল কুড়াতে বন্ধুরা, যাই, হুম তখন আমার কি মনে হয় জানেন বন্ধুরা, হুম যে সেই শিউলি ফুল গুড়ায় না, হুম রাইট রাইট, মা ঠিক কথা বলেছো, রাইট। এবার এর মধ্যে আমি শিউলি ফুলের মতো। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম লবণটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে। হুম হ্যাঁ কারণ এ কমে যাবে, হুম এর মধ্যে রস থাকে। হ্যাঁ এবার এর মধ্যে দেখুন আমি এই জিরে গুঁড়ো অল্প একটু দিচ্ছি, দেখুন এই আমার হাতে তৈরি জিরে গুঁড়ো, ধনে, খাঁটি মশলার মজাই আলাদা। আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। আর এর জন্যে হালকা একটু চিনি দিতে হবে বন্ধুরা, হুম কারণ এ ফুল খুব গুণাগুণ। হুম। হ্যাঁ কিন্তু একটু সামান্য একটু কোষ্টা টাইপের থাকে, হ্যাঁ কিন্তু খাওয়ার পরে খুব ভালো লাগে। হ্যাঁ সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, দিলে খুব সুন্দর পকোড়া খুব ভালো হবে বন্ধুরা। হুম হ্যাঁ আর অল্প একটু গরম মশলা দিচ্ছি বন্ধুরা। গরম মশলা। হ্যাঁ সামান্য করে দেবো, দেখুন সামান্য করে। একটা এলাচ পড়ে গেছে এর মধ্যে। হুম, হুম। হ্যাঁ এই এলাচ চিহ্ন করা আছে, তার মানে গরম মশলা বলে চিহ্ন করা থাকে আমার জন্য। আচ্ছা আমাদের বাড়িতে বানানো বন্ধুরা এই ওই গরম জন্য মশলা। ওই জন্য বললাম। হুম এবার এর মধ্যে দেখুন বন্ধুরা হুম বেসন, বেসন দিচ্ছি বন্ধুরা। বেসন। বেসন, বেসন দিলে টেস্টে হবে বন্ধুরা হুম খুব। বেসন দিয়ে দিলাম, হুম। কিন্তু বেসন দিলে হুম। তবুও এর সঙ্গে চালের গুঁড়ি দিতে হবে। হুম চালের গুঁড়ি একান্ত যদি না থাকে, অন্য একটা প্রসেস আছে, সেটা আমি বলে দেবো এক্ষুনি। হুম হ্যাঁ চালের গুঁড়িও আমি দিচ্ছি, দেখুন হুম এটা আমাদের হাতে তৈরি চালের গুঁড়ি। আলো চালের গুঁড়ি বন্ধু। হুম। হুম দেখুন এটা সাদা বেশি, বেসনের থেকে অনেক বেশি সাদা। আর আমি হুম 2 চামচের মতন
কর্নফ্লাওয়ার দেবো। আপনার কাছে যদি চালের গুঁড়ি না থাকে আপনারা অল্প করে সুজিও দিতে পারেন। আচ্ছা হ্যাঁ, সুজি দিলেও হবে, কোনো অসুবিধা নেই, অল্প করে দেবেন। আর কর্নফ্লাওয়ার তার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার যদি না থাকে অ্যারাউট দেবেন। বাবা, হ্যাঁ, অনেক তো অপশন, মানে সবার জন্য এই রেসিপি। আর এক চামচ দেবো। যেহেতু এটা পকোড়া তো একটু পকোড়া যেরকম হয় সেই রকমটাই হবে। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো প্রথমে। বন্ধুরা অনেক রকমের পকোড়া নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু সজনে ফুলের পকোড়া হুম, টেস্ট একদম অন্য রকমের হয়, খুব মজাদার লাগে। দেখছেন? কিছু কিছু জিনিস বন্ধুরা এমন থাকে যেগুলো চাইলে সবসময় পাওয়া যায় না, পয়সা দিলেও না, তার মজাগুলো কিন্তু আলাদা হয়, মনে থাকে অনেক দিন সেগুলো যখন খাওয়া হয়। এই যে এই আমি যখন মাখাচ্ছি না বানানো হয়। বন্ধুরা, এই ফুল থেকে একটা হুম, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হুম, যেহেতু এখন তো আমি পেঁয়াজও দিইনি হুম, আর কাঁচা লঙ্কাও দিইনি। হ্যাঁ, এটা মিক্স করে নিচ্ছি প্রথমে, যেহেতু মশলাগুলো একদম পুরোটাই লেগে যায়। হুম। বন্ধুরা আমি এখনো এর মধ্যে জল দিইনি বন্ধুরা। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হুম। দিয়ে দিচ্ছি। যেহেতু এতে নুন দিয়েছি না, হুম, সজনে ফুল থেকে একটা জল বেরিয়ে আসবে। হুম। এবার দেখুন, এবার আমি এটা মাখাবো। বন্ধুরা আমার বাপি বাজারে গেলে না কিছু বলতে হয় না, ঠিক একদম বাজারের খুব মজাদার জিনিস আর সেরা সেরা এই সময়ের জন্য যে জিনিস যেগুলো স্পেশাল থাকে ঠিক কিনে নিয়ে আসে। হ্যাঁ, বেশ ভালো লাগে। কিন্তু আমি কিন্তু বলে দিইনি যে আজকে যে বাজারে আসছো বাপি তুমি সজনে ফুল নিয়ে আসবে, বাপি বলছে দেখতে পেয়ে যা নিয়ে এসছি। হ্যাঁ, বন্ধুরা এটাকে আমি মিনিট 15 রেস্টে রাখবো। হ্যাঁ, দেখুন রাখলে খুব ভালো হবে। ততক্ষণ আমরা ওইদিকে তেল কড়ার মধ্যে দেব, উনুন জ্বালাজালি করবো, ততক্ষণ রেস্ট হয়ে যাবে। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। নারিকেল পাতা আজকে হ্যাঁ আমাদের গাছের নারিকেল পাতা বন্ধুরা, আমরা শুকনো। হ্যাঁ, ডেগলাটা আজকে পড়েছে, বলি তবে উনুন ধরাবো শুকনো পাতা। বন্ধুরা এবার আমি কড়ার মধ্যে সয়ের তেল দিচ্ছি বন্ধুরা। আর এই পকোড়া সয়ের তেলে করতেছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কিন্তু সরিষার তেল অনেক ভালো হয়। হ্যাঁ বন্ধুরা এবার আমাদের টাইম হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন এবার এটাকে আমরা দেখুন তেলটাও তেতে এসছে। এবার ফুলের একটা সুন্দর গন্ধ আছে না, কি সুন্দর যা পেঁয়াজ পর্যন্ত চেপে চেপে দিচ্ছে, সত্যি একদম সত্যি। সত্যি। হ্যাঁ, সব থেকে বেশি সুন্দর সুগন্ধ আসছে ফুল থেকেই, সমস্ত মশলার থেকেও বেশি আসছে। এবার আমি এর মধ্যে ছাড়তে থাকবো। হ্যাঁ, এইভাবে নেবো। এই দেখুন, হুম। আর ছাড়বো। ও অনেকই দারুণ, এর মজাই আলাদা। আর সজনে ফুল যারা একবার খেয়েছেন তারাই একমাত্র জানেন যে কেমন সুন্দর খালি খেতে লাগে। খুব সুন্দর খেতে লাগে। আমরা গ্রামে থাকি তো বন্ধুরা, আমরা অনেকবার খেয়েছি, অনেকবার। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, একদম এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এর আলাদা সুন্দর সুগন্ধ, হ্যাঁ। এই সুগন্ধ কিন্তু অন্য পকোড়ার মধ্যে পাওয়াই যাবে না। সত্যি অ্যামেজিং একদম। সজনে ফুলের পকোড়া বন্ধুরা প্রথম ব্যাচ হয়ে গেল, দেখছেন একদম সুন্দর। হ্যাঁ, পকোড়া একদম আওয়াজ দেখছেন। সুন্দর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা সজনে ফুলের পকোড়া, খেলে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ সজনে ফুলের পকোড়া। আরো এক দফা ছাড়া চলছে।
এমনই পকোড়া বন্ধুরা, প্রত্যেক পকোড়ার মধ্যে সজনে ফুল ভরে ভরে রয়েছে, পাবেন। হ্যাঁ? অনেক ফুল। হ্যাঁ, না অনেক সময় অনেকে বলে না চিকেন পকোড়ার নামে চিকেনটা খুঁজে তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমাদের এই যে সজনে ফুলের পকোড়া, প্রত্যেকটা পকোড়ার মধ্যে অনেক অনেক ফুল থাকবে। ভুল বলেছি আমি? না, এখানটা দেখুন না কত সুন্দর, আর সাইজটা কিন্তু ঠিকঠাক। হ্যাঁ, এরকম চা পকোড়া জমে যাবে। শুধু আমারও খুব ভালো লাগে এই জিনিস। এই পকোড়া কিন্তু বাজারে বিক্রি হয় না। রাইট। না, কোনো বন্ধুরা কিন্তু দেখে বানিয়ে করতেও পারে। হ্যাঁ, করতে পারবেন, কারণ এখন পাওয়া যাচ্ছে ফুল, পাওয়া যাবে, এটা তো সিজন তো। হ্যাঁ, বন্ধুরা আর একটা ব্যাচ হয়ে গেল, দেখুন, দেখছেন আওয়াজ? ও দুর্দান্ত ফুলের পকোড়া। দেখুন, সব জিনিস, প্রত্যেক জিনিসটা অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ, দেখুন, বন্ধুরা দেখুন, একদম ভাজা কমপ্লিট। কি সুন্দর সুন্দর, লোভনীয় একদম। আজকে আমাদের অনেকই সুন্দর রেসিপি, পকোড়া রেসিপি। এক অন্য পকোড়া, সজনে ফুলের জমজমাট পকোড়া। আওয়াজ শুনছেন বন্ধুরা? একদম মুচমুচে, এরকম মুচমুচে। আর মানুষ খাবে? পরে খাবো। না না, তোমরা দু বাপ বেটাই খাও এখন। কেমন ভাবি? অসাধারণ টেস্টি। এই ফুলের যে ফ্লেভার ভরে ভরে আসছে, কেননা প্রত্যেক পকোড়ার মধ্যে আছে অনেক 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 ফুল। তাই যদি পান হাতের কাছে, খেতে কিন্তু কেউ করবেন না কোনো ভুল। সজনা ফুল ভাবি খুব সুন্দর। এর একটা ফ্লেভার পাচ্ছি। তার মনে তো তিতো হয়নি তো, একদম বন্ধুরা ওই নিয়ে কোনো চিন্তাই নেই। আমরা যেভাবে বানিয়েছি এইভাবে যদি বানায় 100% গ্যারান্টি দিচ্ছি তিতো হবে না। খুব সুন্দর লাগবে, ডাল ভাতের সঙ্গে ভালো লাগবে, চা কফির সঙ্গে ভালো লাগবে, মুড়ি দিয়ে খেতে পারেন, বাচ্চাদের শুধু- টিফিন দিতে পারে। শুধু তো আমরা খাচ্ছি বন্ধুরা, কোনো অসুবিধা নেই, গরম গ্লাস। গরম গরম জমে যায়। আর এই তো সময় সিজন সজনে ফুলের, যদি পান নিশ্চয়ই বানাতে পারেন, কেননা কিনতে পাওয়া যায় না, খেতে হলে বাড়িতে। আর একবার বাড়িতে বানাতে দেখবেন পরিবেশ সবাই খুব খুশি হয়ে যাবে। আর ফুল তেমনি অনেক সুপার টেস্টি হয়, যারা খান তারা নিশ্চয়ই জানেনি। আর এর উপরটা না একদম মুচমুচে। অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। বন্ধুরা, যেভাবে আপনারা আমাদের সঙ্গে আছেন এইভাবে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম ফ্রিতে সাবস্ক্রাইব করুন আর একদম আমাদের ফ্যামিলি হয়ে যান। একদম কোনো বন্ধুরা- অসুবিধা নেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে রেসিপি বানাতে থাকুন, দেখতে থাকুন, মজা করতে থাকুন। একদম এইভাবেই চটপট বানিয়ে ফেলতে পারেন সজনে ফুলের পকোড়া। সজনের ডাঁটা অনেকে খেয়েছেন, আমরা পাতা রেসিপিও দিয়েছিলাম না, মনে হচ্ছে পাতা রেসিপিও দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফুলের পকোড়া, মানে বুঝতে পারছেন যে সজনে ফুলটাও নিশ্চয়ই অনেকই সুন্দর একটা জিনিস।